বাংলাদেশ জামাত ইসলামী কি দিন প্রতিষ্ঠার আইডিওলজি থেকে সরে গিয়েছে? এমন প্রশ্ন বিভিন্ন জন করে থাকেন যে এবারের নির্বাচনে তারা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই স্লোগানটি থেকে কিছুটা দূরে ছিল এবং আমাদের প্রথম সারির নেতারা নির্বাচনী কোনো জনসমাবেশে এই স্লোগান এবার দিতে শোনা যায়নি খুব একটা। এই জন্যে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট। বাংলাদেশ জামাত ইসলামীর একজন সদস্য, জামাত ইসলামীর একজন হিতাকাঙ্ক্ষী, একজন কর্মী, একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই আইডিওলজি থেকে এক চুল পরিমাণ সরেনি। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লাহর সন্তোষ অর্জন করতে চাই। মানুষ যেন আল্লাহর দ্বীন মেনে চলতে পারে সে পরিবেশ আমরা দিতে চাই। এতে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের উপর খুশি হয়ে তিনি আমাদেরকে জান্নাত দেবেন। বাংলাদেশ জামাত ইসলামী আমরা বৈষয়িক কোনো স্বার্থ সিদ্ধির জন্য করি না, আমরা আল্লাহর জান্নাতের জন্য করি। আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে চাই, এই জন্য আমরা ক্ষমতার রাজনীতির কথা বলি। কারণ ক্ষমতা না থাকলে ইসলামী জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না। ক্ষমতা না থাকলে ইসলামের ফৌজদারি আইনগুলো সমাজে কায়েম করা যাবে না। ক্ষমতা না থাকলে মাদক মুক্ত দেশ তৈরি করা যাবে না। ক্ষমতা না থাকলে দুর্নীতি রোধ করা যাবে না। ক্ষমতা না থাকলে চুরি বন্ধ করা যায় না, ডাকাতি বন্ধ করা যায় না। চুরি ডাকাতির শাস্তি এবং মাদকের শাস্তি প্রয়োগ করা যায় না। এগুলো ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ শিখানো দোয়া, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। নবীজি নিজে 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 4 খলিফা 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং যারা বলবে রাষ্ট্র ক্ষমতা দরকার নাই, আমরা এমপি মন্ত্রী হতে চাই না, তারা ইসলামের এই আইডিওলজিকে পরিত্যাগ করেছে। খোলাফায়ে আরবাআর 30 বছরের ইসলামী রাজনৈতিক জীবনকে তারা পরিত্যাগ করেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের মদিনার খেলাফতের, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার ইসলামী রাজনীতির আইডিওলজিকে তারা পরিত্যাগ করেছে। তারা সুফি নয়, তারা সুফি নয়। যারা বলে আমরা রাজনীতি করি না, আমরা মনে করি সুফি মানুষ ভালো হুজুর, এগুলো ভালো হুজুর না, সুফি মানুষ না। নবীর আদর্শ থেকে তারা বিচ্যুত মানুষ। এখন জামাত ইসলামী যে এবার বলল না যে আমরা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাই, আল্লাহর আইন চাই, এর কারণ আপনারা দেখেছেন জামাত ইসলামী ধারণা করেছিল এবার তারা হয়তো ক্ষমতায় চলে যাবে। পরিবেশটা সেই আবহ তৈরি করেছিল। 4-5টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, জামাত ইসলামীর কাছাকাছি সংগঠন, সাইড সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ফ্যানের বিজয়ী হয়েছে। আমরা ধারণা করেছিলাম যে হয়তো এবার জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যেতেও পারে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর জামাত ইসলামী এই দেশকে কি একদিনেই পূর্ণাঙ্গ ইসলামী দেশে রূপান্তরিত করতে পারত? এটা কি আদৌ সম্ভব ছিল? অসম্ভব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইসলামী রাষ্ট্র একদিনে কায়েম করেননি। মক্কায় 13 বছর প্রচেষ্টা করলেন, মদিনা যাওয়ার পর ইসলামী রাষ্ট্র তিনি 10 বছরে প্রতিষ্ঠিত করেছেন, পূর্ণাঙ্গ করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াত নাজিল হয়েছিল তো একবারে 10ম সনে, বিদায় হজের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার মাত্র 3 মাস পর ইন্তেকাল করলেন। তাহলে ইসলাম পরিপূর্ণ হলো, ইসলামী রাষ্ট্র পূর্ণতা পেয়েছে কিন্তু নবুয়তের একবারে শেষে। নবীজির লেগেছে 23 বছর। তো আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম কায়েম করার চিন্তা নিয়ে কাজ করছি, এটাই আমাদের লক্ষ্য। আমরা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাই, আংশিক ইসলাম নয়। কিন্তু এবার আমরা বললাম যে কল্যাণ রাষ্ট্র, এবার আমরা বললাম ইনসাফের বাংলাদেশ। এর কারণ একদিনে এটা সম্ভব নয়। ক্ষমতার কাছাকাছি যাওয়ার পর যদি কেউ বলে যে আমাকে ভোট দিন, আমি পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাই, তাহলে লোকজন কিন্তু ক্ষমতা যাওয়ার পরের মাস থেকে তারা প্রশ্ন শুরু করবে, কি খবর, চোর ধরে হাত কাটেন না কেন? এর পরের বছর বলবে, 1 বছর পরে বলবে, কই একজন চোরের তো হাত কাটলেন না। 5 বছর পরে বলবে মানুষের কাছে, দেখেন তারা পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের কথা বলেছিল, তারা কিন্তু চোর একজনেরও হাত কাটেনি, তারা এইটা করেনি, ওটা করেনি, জেনা করলে পাথর মারেনি। তখন তারা আমাদেরকে মিথ্যুক বলবে। জামাত ইসলামী এই জন্য বলেছে আমরা
ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই, কল্যাণের রাষ্ট্র চাই। এর মানে হচ্ছে ধীরে ধীরে ইসলামের সকল আইনই কল্যাণকর। দুর্নীতি মুক্ত করা বাংলাদেশ, এটা কি ইসলামী আইন নয়? আমাদের দেশ থেকে ঘোষ বন্ধ করা, এটা কি ইসলামী আইন নয়? মাদক নির্মূল করা, এটা কি ইসলামী আইন নয়? সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা কি ইসলামী শরিয়া নয়? ধীরে ধীরে জামাত ইসলামী চেয়েছিল যে, এবং এটাই সত্য, আমরা এটাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইসলাম তো একদিনে আসেনি। জাকাত এসেছে দ্বিতীয় হিজরিতে। আস্তে আস্তে করে মানুষের অভাব দূর হলো জাকাতের মাধ্যমে। সপ্তম হিজরিতে নাজিল হলো চোর ধরে হাত কাটার বিধান। তাহলে আগে দারিদ্রতা দূর করা, তারপরে চোর ধরে হাত কাটা। এখন বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে কি চোর ধরে হাত কাটতে পারবে? কিভাবে কাটবে? কত মানুষ তো দারিদ্রতার কারণে চুরি করছে। আগে তো জাকাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে না এবার আস্তে আস্তে করে চোর ধরে হাত কাটার দিকে যাবে। আর অনেকে মনে করে চোর ধরে হাত কাটা, জেনা করলে পাথর মারা, এটাই শরিয়া। আরে বাবা, নিশ্চয় এটা শরিয়ার অংশ, কিন্তু এটাই কি একমাত্র শরিয়া? শরিয়াতের অন্য অন্য বিধান আছে। এই জন্য জামাত ইসলামী এবার যে স্লোগানটা দিয়েছে, এটা ছিল ক্ষমতার কাছাকাছি গিয়ে এমন স্লোগান যেটা বাস্তবায়ন করা সম্ভব। এরপর হচ্ছে এই যে আমরা বলে থাকি জেনা করলে পাথর মারতে হবে, নিশ্চয়ই, কিন্তু পর্দার বিধান কায়েমের আগে কি এটা সম্ভব? আগে তো পর্দার বিধান কায়েম হবে, তারপরে ছোট ধরে তারপরে পর্দার বিধান কায়েম হওয়ার পর এবার জেনার করলে শাস্তি প্রয়োগ হবে। এখন পর্দার বিধান কায়েম করা, এটা কি 1 বছরে সম্ভব, 6 মাসে সম্ভব? এটা তো করতে হবে ধীরে ধীরে, মানুষকে বুঝাইয়া আস্তে আস্তে করে তারপরে পর্দার দিকে নিয়ে যাওয়া, তারপরে পর্দার পরিবেশ তৈরি করা, তারপরে গিয়ে এবার জেনা করলে জেনার শাস্তি শুরু করা। ইসলাম তো চাপিয়ে দেওয়ার জিনিস নয়, ইসলাম প্র্যাকটিস করে করে আস্তে আস্তে করে আমল করার জিনিস। এই জন্য জামাত ইসলামী চেয়েছিল যে এমন কিছু কথা বলবে যেটা সরকারি দলে গেলে, ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা সম্ভব হবে। এরপরে যারা আমরা রাজনৈতিক সচেতন, আমরা তো জানি আন্তর্জাতিক বিশ্বের দিকে অবশ্যই নজর দিতে হবে। ইসলাম শুনলেই কিছু লোকের গায়ে জ্বালা ধরে যায়। ইসলামোফোবিয়া এত জঘন্যভাবে তারা ছড়াইয়া দিছে সমাজে। ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, পাশ্চাত্য বিশ্বের যে কোনো দেশ বলেন, আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া বলেন, বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বাম বলেন, রাম বলেন, জাতীয় পার্টি বলেন, দেখবেন যে দেশের সাংবাদিকরা পর্যন্ত অধিকাংশ এমনভাবে প্রশ্ন করে যে আপনারা কি ইসলাম কায়েম করবেন, শরিয়া কায়েম করবেন? মনে হয় যেন ইসলাম আর শরিয়া একটা বাঘ আবার ভাল্লুকের নাম। এটা মনে হয় যেন মানুষকে গিলে ফেলবে, এমনভাবে ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে। এই জন্য জামাত ইসলামী ট্যাক্টফুল্লি, সতর্কতার সাথে এমন শব্দ প্রয়োগ করলো যে আমরা ইনসাফপূর্ণ বাংলাদেশ বানাতে চাই, আমরা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। তাহলে ফোবিয়াটা কিছুটা কমে গেল। আর ইনসাফপূর্ণ বাংলাদেশ, ইসলামের বাহিরে কি ইনসাফ হয়? ইসলামের বাহিরে কি আদালত হয়? ন্যায় বিচার আদৌ হয়? ন্যায় বিচার মানেই তো ইসলাম। মান কালা বিহি সাদাকা ও মান হাকামা বিহি আদালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন দিয়ে কথা বলবে সে ব্যক্তি সত্য কথা বলবে, যে কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচার করবে। তো আমরা তো ন্যায় বিচার চাই, এর মানে কোরআন চাই। যার শব্দের সামান্য পার্থক্য। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা দেখেছেন, হিজরত যখন তিনি করেছেন তখন কিন্তু তিনি মদিনার দিকে সরাসরি যাননি। তিনি মদিনার বিপরীত দিকে 3 মাইলের মতো গিয়েছিলেন। তারপরে গারে সাউরে 3 দিন লুকিয়েছিলেন, কাফেররা যেন বুঝতে না পারে তিনি মদিনার দিকে যাচ্ছেন। এটা হলো হেকমা। তো আমরা যদি ইসলাম কায়েম করব, শরিয়া কায়েম করবো, এগুলো বলতে শুরু করে দিই আগে আগে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন বলবে যে না, এ সরকার দরকার নাই। আমেরিকা বলবে দরকার নাই। ইন্ডিয়া বলবে দরকার নাই। আমাদের দেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাম বাম সবাই বলবো আসতে দেয়া যাবে না। তাহলে কি হলো? তাহলে হলোটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার যে সনদ করেছিলেন, মদিনার সনদে তিনি কি কাফেরদের সাথে, ইহুদিদের সাথে কিছু একাত্মতা করেন নাই? কিছু বিধান কি তাদের সেখানে সফটলি তিনি করেন নাই? এবং হুদায়বিয়ার যে সন্ধি, হুদায়বিয়ার সন্ধিতে আমরা কি দেখেছি? নবীজির হেকমা কত উচ্চ পর্যায়ে ছিল যে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ রাসূলুল্লাহ শব্দ পর্যন্ত নবীজি কেটে ফেলেছিলেন। বলছে ঠিক আছে, এরা শব্দ বাদ দাও, আপত্তি যেহেতু ওদের আছে, এ শব্দ বাদ দাও, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে কত ছাড় দিয়েছেন। ওনার মনে আছে যে এই ছাড় দেওয়ার পর ইসলাম বিজয়ী হবে। তাই হয়েছিল। জামাত ইসলামী তার আইডিওলজি থেকে সরেনি। আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিচ্ছি, দিয়ে যাব, বলছি, বলে যাব। আমাদের পুরা জনশক্তিকে আমরা
কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ। এ দাওয়াত মাথায় রাখতে বলবো, সিরিয়াসলি রাখতে বলবো। এটাই আমাদের মূল মেসেজ, যে আমরা উদখুলু ফিস-সিলমে কাফা, এই আয়াত আমাদের আইডিওলজি, এটাই আমাদের মূল জীবনী শক্তি, চালিকা শক্তি। পূর্ণাঙ্গ ইসলাম ফলো করতে হবে, এটাকে মাথায় রেখে আগাতে হবে। পূর্ণাঙ্গ ইসলামের ধারণা থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। জামাত ইসলামী সে ট্র্যাকে আছে, এ নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।